আচ্ছা দোস্ত, ফ্যামিলিগত বিয়ে ভালো না প্রেম করে বিয়ে করা ভালো? তুই এমন একটা জিনিস জানতে চাইছস যে জিনিসটা আমাদের সময়ের সাথে খুব জড়িত। যেমন প্রেম ম্যারেজ মানে পিএম, আর অ্যারেঞ্জ ম্যারেজ মানে ফ্যামিলিগত বিয়ে। তো কইছস হুম। অ্যারেঞ্জ ম্যারেজের এটা আসে কি, সংক্ষিপ্ত ডেফিনেশনটা আসে কি, এম। এম। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ, পিএম, প্রেম ম্যারেজ। যদি এইভাবে আমরা যাই তাহলে একটা জিনিস চিন্তা করতো, পিএমটা শুরু হয় কি দিয়া, কোন সময়? পিএম শুরু হয় ঠিক দুপুর 12টার পর থেকে রাতের 12টা। তার মানে তুই প্রেম করলি, তারে যাইনা শুইনা জানলি, চিনলি, বুঝলি, তার মানে তোর শুরুটা হইলো আলো দিয়া, আর শেষটা হইলো কি, অন্ধকার দিয়া। বুঝাইতে পারছি? মানে তুই জীবন শেষ। আর অ্যারেঞ্জ ম্যারেজটা যদি আমরা আসি, অ্যারেঞ্জ ম্যারেজটার মানে এমটা শুরু হয় কি রাত্রের 12টার পরে। তার মানে বাবা মা ধৈরা বাইন্দা বিয়া করাই দিছে, তুই চিনতি না জানতি না, তারা নিয়ে তোর সংসার করতে দিতেছে, তুই খুব জ্বালায় আছস। তার মানে তোর জীবনটা শুরু হইলো অন্ধকার দিয়া, কিন্তু যখন শেষ বেলায় যাবি তখন তোর জীবনটা শেষ হয় কি দিয়া, আলো দিয়া। তার মানে আমার মতে তোর অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো। তুই কি ক্লিয়ার দোস্ত? মানে তুই সবসময় অ্যারেঞ্জ ম্যারেজে থাকলে তুই আলো এবং আধারের একটা ছোঁয়া পাবি। তুই শেষ শুরু করলি আলো আধার দিয়া, শেষ করবি আলো দিয়া। আচ্ছা, পিএম এ প্রেম ম্যারেজ হ্যাঁ, মানে আলো দিয়ে শুরু, অন্ধকারে ধ্বংস। ধ্বংস। হ্যাঁ, আর এম এ অন্ধকার, অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ, অন্ধকার দিয়া শুরু, অন্ধকার দিয়ে শুরু, শেষ করবো আলো দিয়া। শেষ হবে আলো দিয়ে শেষ হবে। হ্যাঁ। সেটাই অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাই প্রেম ম্যারেজ। আচ্ছা, হ্যাঁ, দুইটার মধ্যে দিন এবং রাত জড়িত। জড়িত। হ্যাঁ, এলে মুরব্বীরা কয় দিস অ্যারেঞ্জ ম্যারেজ করো, অ্যারেঞ্জ ম্যারেজ করো। বুঝি না মানুষ, আমরাও বুঝি না। বুঝছি এখন তো জামানাটা খারাপ, দেখলেই ভাল লাগে প্রেম কইরা বিয়া করি। এই প্রেম কইরা বিয়া করলে যে কি হইতে পারে এটা তো আসলে বোঝা দুষ্কর। এরকম চিন্তা ভাবনা করতেই পারি। তো এম আর পিএম এটা ঠিক রাখতে বলিস। এম হ্যাঁ, পিএম। এম পিএম এটা যদি ঠিক রেখে চলতে পারি, ইনশাল্লাহ আমরা আর কোনো সময় আটকাবো না। সবসময় এম এর দিকেই থাকবো, কারণ এমটা শুরু হইব আধার দিয়া, শেষ হইব আলো দিয়া। এটা আচ্ছা মাথায় আচ্ছা, রাখবি। ঠিক আছে? ঠিক আছে। এটা তো জ্ঞানী গুণীদের একটা বাক্য। হ্যাঁ, হুম। ঠিক আছে। ভবিষ্যতে তুই কবি হবি আশা করি। চেষ্টা তো দোস্ত অনেক কিছুই করি। যেমন একটা কবিতা রচনা করছিলাম অনেক আগে, যে পড়ার সময় যখন বসতাম না তখন খুব মশায় জ্বালাই দিত। তখন একটা কবিতা লিখছিলাম এরকম: পড়ার সময় মশার কামড় সে কি ভীষণ জ্বালা, কানের ধারে ভোগো করে কানটা ঝালা পালা, যতই বলি ও মশা ভাই পায়ে তোমার পরি, পা সরিয়ে বলে মশা আই এম ভেরি সরি। এই কথাটা শোনার পর কি আর বলা যায়, তাই তো মশার কামড় খেয়ে করছি রে হায় হায়। ও, এক্সিলেন্ট।